নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বাঙালির একটি প্রিয় রেসিপি নিয়ে, চিংড়ি ভাপা। আজকে বাড়ির জন্য বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম, যে কোনো সাইজের চিংড়ি হলেই হবে। হাফ কাপ নারকেল নিয়েছি কুচিয়ে। এখানে বেশ কিছু উপকরণ আছে দরকার: কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা সর্ষের তেল, নুন, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে টক দই আছে, আর হলুদ। ব্লেন্ডার নিয়ে নিয়েছি, নারকেলগুলো দিয়ে দিলাম, একটি লঙ্কা দিলাম, হাফ টিস্পুন সাদা সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে, আর 3 চামচ 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। অল্প নুন আন্দাজ মতো। একটা পেস্ট বানিয়ে নিলাম, দেখুন কত সুন্দর একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। একটা টিফিন বক্স নিয়েছি স্টিলের, যেটাকে গ্রিজ করে নিতে হবে। তেল দিয়ে, সর্ষের তেল দিয়েই একটু গ্রিজ করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। প্রথমে চিংড়ি মাছগুলো অল্প নুন হলুদ দিয়ে মাখাবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি চিংড়িগুলোকে। এবারে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এরপরে যে পেস্টটা বানিয়েছি, সর্ষে নারকেলের পেস্ট, সেটা দিয়ে দিলাম। কিছুটা সর্ষের তেল, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর আবার অল্প করে নুন দিলাম। প্রথমে চিংড়ি যখন মাখছিলাম হলুদ দিয়ে, তখন অল্প নুন দিয়েছি, আর এখন আবার অল্প করে নুন দিয়ে দিলাম। ভালো করে মেখে নিই। সর্ষের পেস্টটা খুব সুন্দর হয়েছে। এবার আরেকটু হলুদ অ্যাড করে দিলাম। ভালো করে মেখে রেডি করে রাখলাম। লাস্টে আবার ঢাকনাটা বন্ধ করার আগে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম। এবার একটা কড়া নিতে হবে, সাইডগুলো যাতে উঁচু থাকে। আমি একটা সেরকম ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কড়া নিতে পারেন। তাতে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিয়েছি কিছুটা, আর জলে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে 15 মিনিট স্টিম করতে হবে। স্টিম হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। 15 মিনিট লেগেছে রান্নাটা হতে। এবার খুলে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা অবশ্যই গরম ভাতে খেতে হবে, দারুণ দারুণ লাগবে গরম ভাতে খেতে। আমি ভাত রেডি করে রেখেছি, গরম ভাত সার্ভ করব এটা দিয়ে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে দয়া করে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।